বাচ্চা চুরি হলি? কার বাচ্চা চুরি হয়েছিল? তোমার বোনের বাচ্চা। হ্যাঁ বোন হয়, আমি একটা বোর ভাই। সেই জায়গাতে আমরা বাচ্চা ২০ দিন মাথা খাইছিলাম, বারবার করেছিলাম উঠলে আমাকে জিম্মা নামাই দিয়েছিল। এরপরে ২.৫ বছর পরে আজকে সেই বাচ্চা আর কি মানে আর একজন এসে দাবি করলে তার ডিওনে ম্যাচ করতে আমাদের ডিওনে ম্যাচ করেনি, এর জন্য সেই বাচ্চা যার ম্যাচ করতে সে নেই। এই বাচ্চা কি মূলত আপনাদের? আমাদের দেখা মূল্য সব কিছু আমাদের বাচ্চা ছিল, আমাদের দাও না। এই বাচ্চা হচ্ছে ডিওনের রিপোর্টে ঝামেলা করেছে, ওই জন্য আমাদের বাচ্চা মিলে আমার বাকি বাবু বাঁচে না রে, চাকরি আমার বাকি আপনাদের বাচ্চা হয়েছিল কোথায়? বাচ্চা ছিল ২৫০ বেটে, ৩ ঘন্টার বাচ্চা চুরি হয়েছিল ওই জায়গাতে। মারামারি আমাকে সাথে বাচ্চা জোর করে হাইজাক করে নিয়ে গেল। সেই বাচ্চা লড়ালি পাইছি, সেবারে কোর্টে মামলা দিছি। এখন আমাকে বাচ্চা কোর্টে ম্যাজিস্ট্রেট আমরা তো আবেদন করতেছি আমাকে আর একটা ডিভোর্স করতে দেন, তা হবে না। আপনি কি হন বাচ্চার? আপনি বাচ্চার কি হন? আমি বাচ্চার বড় খালা। হ্যাঁ, বাচ্চার বয়স মনে করেন এই 22 মাসটা চলতেছে। এখন বাচ্চাটা আমরা বলতেছি যে আমরা আর একটা ডিও না দিছে, বলতেছে আমার স্বামী নেই, আমার স্বামী নেই, সে ডিও না করতে দিতে চাইনি। তারা তো জোরে এসে আকার স্যাম্পল দিচ্ছে, তাহলে স্বামী নেই, তাহলে স্যাম্পল দিলে সে দ্বিতীয় বিয়ে করেছে। মাস্টারকে বললাম কিন্তু মাস্টার করতে হবে না। আমি যতটুকু জানি আর কি, আমি যতটুকু জানি সেটা বলতে হবে। সোনাডাঙ্গা থানার মামলা নাম্বার 22, তারিখ হচ্ছে 25/1/23 সালের জানুয়ারি মাসে 25 তারিখে সোনাডাঙ্গা থানায় একটি মামলা হয়, যে মামলার নাম্বার 22। সেই মামলায় আপনার মানব পাচার আইনে একটি মামলা হয়। সেই মামলায় একটা বাচ্চাকে উদ্ধার করা হয় এক মায়ের কাছ থেকে। আমরা যাদের পক্ষে আজকে আদালতে ছিলাম সেটা সানজিদা শোভা। সানজিদা শোভা এই ভদ্র মহিলা, তার একটা বাচ্চা সন্তান প্রসব করেন উনি ঢাকাতে একটা বেসরকারি ক্লিনিকে। সেখান থেকে হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে জানান যে বাচ্চাটা মারা গেছে, কিন্তু এনাদের ধারণা ছিল বাচ্চাটা মারা যাননি। পরবর্তীতে এনারাও চেষ্টা করেছেন বা লেগেছিলেন। আর ইনলাম খুলনায় যে মামলাটা মানব পাচারের হয়েছে, এই মামলাটার তথ্য যে কোনোভাবেই ওনারা জানতে পারেন। জানতে পেরে পরবর্তীতে আইনের মাধ্যমে সমন্বয় হয়ে এনারা ডিএনএ টেস্ট করান। এনারা ডিএনএ টেস্ট করার পরে এই সানজিদা শোভার সাথে এই বাচ্চাটা 95% প্লাস ম্যাচ করে। আর যে মায়ের কাছে এই বাচ্চাটা লালিত পালিত হয়ে বড় হয়ে আসছে এতদিন, তার সাথে ম্যাচ করে না। যে কারণে এই সানজিদা শোভা আদালতে ডিএনএ টেস্টের রেফারেন্সের ভিত্তিতে এসে বাচ্চাটা জিম্মায় নেওয়ার জন্য আবেদন করেন। আদালত কাগজপত্র দেখে বাচ্চাটাকে সানজিদা শোভা তাকে দিয়ে দেওয়ার জন্য আদেশ প্রদান করেন। তিনি স্ট্যাম্পে এফিডেভিট দিয়ে হলফনামা দিয়ে বাচ্চাটা গ্রহণ করে আদালত থেকে নিয়ে গেছে। আচ্ছা, এই বাচ্চাটা যাদের কাছ থেকে নিয়েছে তারাও তো জানিয়েছে এই বাচ্চা তাদের, এবং খুলনা মেডিকেলে এই বাচ্চার জন্ম হয়েছে। জন্ম হওয়ার পরে খুলনা মেডিকেলে চুরিও হয়ে গিয়েছিল। পুলিশ আবার তাদের এই বাচ্চা নড়াইল থেকে উদ্ধার করে তাদের কাছে হ্যান্ডওভার করে। তাহলে এই বাচ্চা খোঁজ যিনি নিয়ে গেলেন সানজিদা শোভা, তিনি কীভাবে পেলেন যে এই বাচ্চা এখানে আছে? যে কোনোভাবে জানতে পারছেন যে এখানেও বাচ্চা চুরি হয়েছে, তো তখন এরকমভাবে লেগে থাকতে থাকতে ওনার কাছে তথ্য আসে যে এরকম একটা মামলা, সেই মামলা একটা বাচ্চা উদ্ধার হয়েছে। তারপর অন্যও আয়োর সাথে সমন্বয় করেন, আয়োর সাথে লেগে থাকেন। লেগে থাকতে থাকতে তখন আয়োর মাধ্যমে আদালতের পদ্ধতিগতভাবে যে প্রসেসগুলো আছে সেভাবে তারা ডিএনএ টেস্ট করান। তাই এই মহিলা সানজিদার সময় নিজে ডিএনএ টেস্ট করান। সেই ডিএনএ টেস্ট করে দেখা যায় যে ওই বাচ্চাটার সাথে এই মা সানজিদা শোভা তার 95% ম্যাচ করে। কিন্তু যার কাছে বাচ্চাটা লালিত পালিত হয়ে আসছে তার সাথে তার সাথে থাকার কোনো যৌক্তিকতা ছিল না। যেহেতু সানজিদা শোভার মৃত বাচ্চা হাসপাতাল থেকে বলছেন, সেই বাচ্চা আসলে আদৌ মারা গেছেন কিনা তা তো সানজিদা শোভা জানেন না। কিন্তু এই বাচ্চাটাকে যখন তিনি নিজের সন্তান দাবি করে নিয়ে প্রশাসনের সাথে কথা বলেন এবং যখন ডিএনএ টেস্ট করে তার 95% ম্যাচ করেন, তখন তিনি এই রেফারেন্সের ভিত্তিতে আদালতে মূলত দাবি করেন। আদালত দাবি করলে তাকে দিয়ে দেন। একটু কথা বলেন না ভাই, আপনি তো বাচ্চা না তাই না? ঢাকা থেকে বলেছিল না যে আপনাদের বাচ্চাটা মারা গিয়েছে? তাহলে এই বাচ্চাটা আপনারা জানলেন কীভাবে? একটু কথা বলেন না ভাই। হ্যালো, একটু কথা বলেন ভাই, একটু কথা বলে দেন না, একটু কথা বলেন ভাই। বলছি তো।